কত যে মানুষ চলেছে ছুটে এবার শ্যামাকে আনার প্রস্তুতিতে। আবার সাজবে ওমা শ্যামার সাজে এই আলোয় ভরা দীপাবলিতে। ভক্তি ভরা উপাসনায় মায়ের গোটা বিশ্বজগৎ মেতে যে ওঠে। তবে কাঁদতে থাকে ছোট্ট শিমুল দাঁড়িয়ে পথের ধারে শূন্য পেটে। বিকাশ তারে সুধায় বলে, কিরে মা কাঁদছিস কেন অমন করে? উত্তরেতে বলল শিমুল, তা কাঁদবো নাই বা কেমন করে? ওরা মাটির নারী পূজা যে করে সকাল সন্ধ্যা ভক্তি ভরে। আমার দিদিটাও যে নারীই ছিল, গিয়েছিল শ্বশুর বাড়ি সবটি ছেড়ে। ওদের লক্ষ টাকা চাহিদা ছিল, সঙ্গে ছিল একটি গাড়ি। বছরখানেক ওরা দিয়েছিল সময়, বলেছিল বউয়ের গহনাগুলো চাই বেজায় ভারী। বাবাটা আমার পারেনি দিতে, আর চাইনি দিতে দিদিকেও ওদের। তবে বাঁচাতে মান প্যাচ কষল ওরা, তা বুঝতে যদিও দিল না মোদের। বলল ওরা, থাক আর চাই না মোদের সোনাদানা, নাইবা মোদের দিলে গাড়ি। নগদটাও তোমরা না দাও যদি, তবুও মেয়েকে নিয়েই দেব যে পারি। বাবা আল্লা দেতে আটখানা হয়ে দিল দিদির বিয়ে ধুমধাম করে। চোখের কোণে জল জমিয়ে চলে গেল লক্ষ্মী মাতার ঘরটি ছেড়ে। মাস ছয়েক পার হতে না হতেই একদিন দিদি হঠাৎ ফিরল বাড়ি। মুখখানি তার বেশ ফোলা, আর গোটা পিঠটা জুড়েই লাঠির বাড়ি। বেশ মনে আছে সেই সন্ধ্যায় দাঁড়িয়ে আমি চুপটি করে দরজার কোণে শুনলাম সব যা দিদি বলল মাকে। সেই কথাগুলো আজও রয়েছে মনে। বেরোলে কাজে জামাই বাবু, শুরু হয় এক অত্যাচার যা খুব পাশবিক। লাঠি আর গরম খুন্তি হাতে শাশুড়ি মা হয়ে ওঠেন বেশ অমানবিক। শুনলাম দিদি বলল আরো, তার নয়ন জোড়া ভরিয়ে জলে। বিয়ের 6টি মাসে একটি বারও স্বামীকে বলিনি কিছুই মনটি খুলে। তবে ধৈর্যের বাঁধ ভাঙলো আমার, এমন করে কদিন চলে। এবার চিৎকার করে লোক ডাকবো, মাথাটি তুলে উঠলাম বলে। 6 মাসের সেই লাঠির আঘাত সেদিন সকালে থামলো ঠিকই। লুকিয়ে বাড়ির ফোনটা থেকে স্বামীকে সব জানালাম নিয়ে ঝুঁকি। দিন 10 পর স্বামী ফিরল ঘরে, মিটিয়ে ওনার সকল কাজ। সেদিন রাতেই বলল মোরে, পণ ছাড়া সম্পূর্ণ হয় না নাকি বধূর সাজ। আরো বলল, তুমি চুপটি করে মুক্তি বুঝে সব কিছুটা সহ্য করো, আর লাঠির আঘাত না সয় যদি, তাহলে তুমি বাসা ছাড়ো। দু চোখ মেলে অবাক হয়ে চেয়ে রইলাম আমি স্বামীর দিকে। ভাবলাম ভদ্রলোকের মুখোশটা ওনার কি করে এখনো রয়েছে টিকে। যে ভিটেতে পূজিত উমা আর শ্যামাও আসেন ধুমধাম করে, সেই বাড়িতেই অবলা নারী মার খায় পড়ে একটা ঘরে। ওরা মাটির নারীকে সাজায় সোনায়, পণ চায় না যে তার পিতার নিকট। তবে রক্ত মাংসের নারীর বেলায় কেন এত বিপদ হয় প্রকট? তাই তো তোমার শ্যামাকে দেখে আমি আজ কাঁদছি দিদির ভাগ্য মেপে। যদি আমার দিদিও মাটির হতো, তবে ওরা করত শ্রদ্ধা লোভ লালসা চেপে। তবে মাটির নয় যে দিদি আমার, সে যে রক্ত মাংসে গড়া মানুষ। তাই তো ওরা দিদিকে আমার নিয়মিতই মেরে করে বেহুশ। আমরা নারীরা নই যে মাটির গড়া, তাই খড়গ নেই কোমোদের হাতে। হে মাটির নারী, তুমিই বিনাশ করো পণ প্রথা তোমার পূজার রাতে।